মনে রাখবেন, সব চাওয়া পূরণ হওয়া ভালো নয়। কারণ যদি আপনার ভিতর চাওয়া না থাকে, স্বপ্ন না থাকে, সব পূরণ হয়ে যায়, আপনার দুনিয়াটাকে আপনার বিষাক্ত মনে হবে। এখন তো কেউ আইফোনের স্বপ্নে বেঁচে আছে, কেউ বা ফালসার পাওয়ার স্বপ্নে বেঁচে আছে, কেউ বা বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্নে বেঁচে আছে। পাওয়ার পরে দাম থাকে না, না পাইলে সেটার মূল্য থাকে অনেক বেশি। সেজন্য যতক্ষণ ভালোবাসার মানুষকে কাছে পাই না, তাকে মাথায় তুলে রাখে। ভালোবাসার মানুষ কাছে পাওয়ার পরে 2 পয়সার দাম দেয় না, এমন মানুষও আছে। সেজন্য না পাওয়াই ভালো, ভালোবাসা ঠিক থাকে। পাইয়া গেলে ভালোবাসার দাম থাকে। এই কথা সবাই একমত আছেন তো ইনশাআল্লাহ? আমরা কেন বলবো, কেন শুনবো? নিজের লাভের জন্য নিজে শুনবো, নিজের ভালোর জন্য নিজে শুনবো। কথা বলেন ঠিক কিনা? কোন জায়গায় শান্তি, আমেরিকাওয়ালা শান্তি। এবার সেই ব্যক্তি, ভাই একটু মনোযোগ, সারা বিশ্ব ভ্রমণ করেছে একটু শান্তির আশায়, সুখ পেয়েছে, শান্তি, সবকিছুতে বিরক্ত হয়ে নিজের রুমের মধ্যে রাত্রেবেলা দরজা বন্ধ করে, জানলা বন্ধ করে, লাইটটা অফ করে, খাটের মধ্যে চেয়ারের মধ্যে বসে দুলতেই আছে আর ভাবতেই আছে, একটু শান্তি চায়। টাকার কোনো অভাব, ল্যান্ড ক্রুইজার মার্সিডিজ ঘরের আঙ্গিনায় 4-5টা পড়ে আছে, বাট বলেন না, বলেন একটু জোরে বলেন, শান্তি। এত কিছু করলাম, এত টাকা ব্যয় করলাম, আইফোন 16 না 16টা, যেটা 20 ওইটা পর্যন্ত নিয়ে আসছি, একদিন 2 দিন ভালো লাগে না, ব্যাপারটা কি? এত শান্তির খুঁজে দেশ বিদেশ ঘুরার পরে সবকিছুতে ব্যর্থ হয়ে নিজের রুমের মধ্যে বসে যখন একলা একলা ভাবতে লাগলো, হঠাৎ করে তার মনটা টান দিল, সবকিছু তো করে দেখছি, আজকে ওইটা একটু করে দেখি, যেটা ছোটবেলার থেকে শুনে এসেছি কিন্তু কখনো করা হয়নি। রুমের মধ্যে একা, উনি ছাড়া আর কেউ, সুন্দর করে যায় নামাজটা বিছিয়ে রবের দরবারে সিজদায় চলে গেছে। আমি আওয়াজ শুনতে পাই নাই। যায় নামাজটা বিছিয়ে রবের দরবারে সিজদায় চলে গেছে, চোখটা বন্ধ করে আছে, কপালটা মাটিতে, নাকটা মাটিতে, হাতটা মাটিতে, হাঁটুটা মাটিতে, কোমরটা ভেঙে সবকিছুকে রবের দরবারে ঝুঁকাই দিয়ে মনের সমস্ত ব্যথা যখন জাগান দিয়ে উঠেছে, তার চোখ দুটো বেয়ে অজর দ্বারাই পানি পড়তে লাগলো, কান্না আসতে লাগলো। যত চোখের পানি পড়তে থাকে তত মন হালকা হতে থাকে, যত মন হালকা হতে থাকে তত তার ভিতরে একটা স্পিড, ভালো লাগা কাজ করে। এবার যখন সে রবের দরবারে সিজদা দিতে 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড যাওয়ার পরে হঠাৎ করে দেখতে পায়, অনুভব করতে থাকে, সে যে শান্তির তালাশে দিক বেদিক ঘুরতেছিল এত বছর, লক্ষ লক্ষ টাকা খরচ করে, সেই শান্তিটা তার নিজের রুমে, তার নিজের রুমে, সুবহানাল্লাহ একটু বলেন না রে ভাইয়া, তার নিজের রুমে, বদ্ধ ঘরে, অন্ধকার রুমে, ওই জায়নামাজ যেটার দাম হয়তো 200, 500, 600 টাকার একটা জায়নামাজ, ওই জায়নামাজে মাথা ঝুঁকায়ে রবের দরবারে যখন ঝুঁকাই দিল, অন্তর আস্তে আস্তে শান্তির দেশে পদার্পণ করতে লাগলো। অশান্ত অন্তরে শান্তি অনুভব হতে লাগলো। সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ বলতে থাকি। সে অবাক 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 হতে থাকলো। যতই সেই সিজদার সময় ডিউরেশন যত বাড়াতে থাকে, অন্তর তত শান্তি হতেই থাকে। এবার সে অনুভব করতে লাগলো, শান্তি তো আমার ঘরেই ছিল, শান্তি তো আমার কাছে ছিল, শান্তি তো টাকা ছাড়াই ব্যবস্থা ছিল, শান্তি তো টাকা ছাড়াই ব্যবস্থা ছিল, শান্তি তো সফর ছাড়াই ব্যবস্থা ছিল। এতদিন ঘুরলাম তো ঘুরলাম কোথায়, চাইলাম তো চাইলাম কোথায়। সিজদা সে বাড়াই দিতে লাগলো। 1 মিনিট যায়, 1.5 মিনিট যায়, 2 মিনিট যায়, তার অন্তর যখন সেই শান্তির দেখা পেতে লাগলো, এবার সে ভাবতে লাগে, এই শান্তিটা আসে তো আসে কোন জায়গা থেকে? এবার রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলে, বান্দারে শুনে রাখো, জেনে রাখো, মনে রাখো, সবার চাওয়া একটুখানি শান্তি, এই শান্তিটা কোথাও পাওয়া যাবে না আমি রবের দরবার ছাড়া, আমি রবের দরবার ছাড়া, আমি রবের দরবার ছাড়া। আর আমি রব্বুল আলামিন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ অন্তরে শান্তি নাজিল করি, যারে তারে দিব না। তুমি মুমিন হয়ে যাও, তোমার অশান্ত অন্তরে শান্তির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহান। আরেকটু জোরে বলেন। রবের দরবারে ঝুঁকবো কেন? নিজে শান্তি পাওয়ার জন্য।
আমি কাউকে বলছি না আপনি নামাজ পড়েন, আপনার যদি শান্তি দরকার হয় তাহলে পড়েন। কথাটা বুঝছেন? আপনার যদি শান্তি পাওয়ার ক্ষুধা থাকে তোয়েন আপনি পড়বেন। আর আপনি যদি মনে করেন যে আইলাম খাইলাম চলে গেলাম, কুত্তাও মরে গেছে আমিও মরে গেছে, তাইলে আপনাকে কিছু না বলাটাই বেটার। কথা তো তাদের জন্য যারা বুদ্ধিমান, যারা আকলওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আমার ডানে বামে সামনে যত আল্লাহর বান্দা আছেন কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, ফেরাউন রাজপ্রাসাদে শান্তিতে, মুসা নবী সাগরের মাঝখানে শান্তিতে, জোরে বলতে হবে। মিস্টার নমরুদ রাজ সিংহাসনে বসে শান্তিতে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের সামনে শান্তিতে, মিস্টার ইয়াজিদ রাজপ্রাসাদে শান্তিতে, ইমাম হোসেন কারবালার ময়দানও শান্তিতে। আরো জোরে বলেন শান্তিতে, আরো জোরে বলেন শান্তিতে। এবার তো ফেরাউনের ঘরে তো এসির অভাব নাই, খাবার অভাব, পানির অভাব, টাকার অভাব, ধনের অভাব, রাজত্বের অভাব, ক্ষমতার অভাব। পক্ষান্তরে মুসা নবীর সাথে খাবার, তেমন পানি, তেমন পাওয়ার, তেমন রাজত্ব, শান্তি, শান্তি, জোরে বলেন শান্তি, শান্তি, শান্তি। এবার ফেরাউনে কয়, মুসা সব আমার আছে, কিন্তু যেটা চাই এটা নাই, এটা আপনার আছে। ব্যাপার কি? আমি যে শান্তিতে থাকতে চাই এটা তো আমার নাই, সব আছে, কিন্তু আপনার কিচ্ছু নাই, শান্তি আছে, ব্যাপার কি? সুবহানাল্লাহ কইতেন না? মুসা নবী বলে, সব বাদ দে, দিলটা রবের সাথে লাগা। আমার যুবক ভাইরা শব্দটা একটু খেয়াল করবেন, সব কথা তার খুলে বলতে পারবো না। আল আকিলু তাকফিহিল ইশারা, একটু একটু ইশারা দিয়ে কিছু কথা বুঝে নিয়েন। মুসা নবী বলে দিলটা রবের দরবারে লাগাও, ইমাম হোসেন বলে দিলটা রবের দরবারে লাগাও, ইব্রাহিম নবী বলে দিলটা রবের দরবারে লাগাও, ইউসুফ নবী বলে দিলটা রবের দরবারে লাগাও, ইসহাক নবী বলে দিলটা রবের দরবারে লাগাও। যদি তোমার দিলটা তুমি রবের দরবারে রহমতের সাথে লাগাতে পারো, রব্বুল আলামিন তোমার জীবনে এমন শান্তির ব্যবস্থা করে দিবে, তোমার আত্মীয় স্বজন আপনজনেরা তোমার চতুর্পাশে আগুনের কুণ্ডলী তৈরি করবে, চতুর্দিকে আগুন দাউ দাউ করে জ্বলবে, সবাই দেখবে তুমি আগুনে চলে যাবা, কিন্তু সেই মুহূর্ত ইব্রাহিম নবীর মতো তুমি আগুনের মধ্যে পড়েও শান্তির জীবন পাবা। কারণ এই আগুনের স্রষ্টা রব্বুল আলামিন, যে বান্দা রবের হয়ে যায় শান্তি তার হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবাই একটু সুখে থাকতে চায়, সবাই একটু শান্তিতে বাঁচতে চায়, সবাই একটু ইজ্জতে দুই বেলা ভাত খেতে চায়, সবাই একটু শান্তি নিয়ে ঘুমাতে চায়, সবাই একটু টেনশন ছাড়া বাঁচতে চায়। আর একটু জোরে বলেন ঠিক কিনা? সবাই একটু ভালোবাসা চায়, সবাই একটু মায়া চায়, সবাই একটু মহাব্বত চায়। টোটাল কথাই যদি এক কথাই বলি, সবাই একটু শান্তিতে থাকতে চায়। টাকাওয়ালারা শান্তিতে, কোটিপতি শান্তিতে, ঘরের বাইরে শান্তি, ঘরের ভিতরে শান্তি, বিয়ের আগে শান্তি, বিয়ের পরে শান্তি। জামাই আরো নাই বই, জামাইরা কইতেছে আরো নাই, আমার বইনে ভাইবো আজকে আপনারে, যান ঘরে যান। বিয়ের আগে শান্তি, সবাই বলতে হবে বিয়ের আগে শান্তি, বিয়ের পরে শান্তি, বাচ্চা হওয়ার আগে শান্তি, বাচ্চা হওয়ার পরে শান্তি, চাকরি পাওয়ার আগে শান্তি, চাকরি পাওয়ার পরে শান্তি, বিদেশ যাওয়ার আগে শান্তি, বিদেশ যাওয়ার পরে শান্তি, দুনিয়াতে শান্তি, জোরে বলেন দুনিয়াতে শান্তি। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু আমাকে উত্তর দিতে থাকবেন। ডাক্তারওয়ালা শান্তি নাই, উকিলওয়ালা শান্তি নাই, ডক্টরওয়ালা শান্তিতে নাই, ইঞ্জিনিয়ারওয়ালা শান্তিতে নাই। একটু জোরে জোরে বলতে হবে ঠিক কিনা?
দেশীয়রা শান্তিতে নাই, এরা শান্তিতে নাই, অর্থ গরিব শান্তিতে নাই, অসুস্থওয়ালা শান্তিতে নাই, ডাক্তারওয়ালা শান্তিতে নাই, টাকাওয়ালা শান্তিতে নাই, নাই 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 শান্তি। এবার মাঝে মধ্যে শান্তি পাওয়ার জন্য অনেকে একটু বেড়াইতে যায়, কক্সবাজার যাইয়া দেখে 2 দিন 3 দিন থাকার পরও ভালো লাগে না। এটা আপনারাই কোন, আমি কেন করতাম, আমার একটু জোরে কোন। এখানে অনেক এমন আছেন বিদেশ যাওয়ার জন্য মা বাবার সাথে যুদ্ধ পর্যন্ত করছে, আমার বিদেশ পাঠাইতেই হবে। এবার বিদেশ যাওয়ার পরে 6 মাস পরে কয় আম্মা, জোরে বলেন। এবার আমি খুব দ্রুত গতিতে যাচ্ছি, সবার মন খারাপ করবেন কেন? নিজের বাঁচলে বাপের নাম, নিজের ভালো সবাইকে বুঝতে হবে। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। অর্ধেক হায়াত আমাদের শেষ, বাকি আছে অর্ধেক। এটাও যদি দুনিয়াও নিতে না পারি, আখেরাতও নিতে না পারি, টোটাল হিসাবে তো জীবন জিরুর কোটায় চলে যাবে। মনে রাখবেন, মানুষের সামনে যে হাসি নিয়ে আপনি আমি প্রদর্শিত হই, বেঁচে থাকি, দেখাই, এই হাসিকে যদি পোস্টমর্টেম রিপোর্টের মধ্যে নিয়ে পোস্টমর্টেম করা হয়, দেখা যাবে বেশিরভাগ হাসির মধ্যে ফরমালিন যুক্ত আছে। অভিনয়ের হাসি হাসছে সবাই, কথা বলেন ঠিক কিনা। মনের হাসি বলেন না, মনের হাসি। এই কথায় কার কোনো দ্বিমত আছে? এবার বলেন, শান্তি কার কার দরকার? শান্তি সবাই হাত তুলেন, যাদের শান্তি দরকার একটু হাত তুলেন, যাদের শান্তি দরকার। আমিও তুলি একটু সাথে। এবার বলেন, আমার মুখে মুখে একটু কথা করে একটু বলবেন, আমাদের দুঃখ দরকার। ভাই একটু হাতটা তুললে খুশি হব। দুঃখ দরকার, অশান্তি দরকার, ঝগড়ার দরকার, মারামারির দরকার, কাটাকাটির দরকার, অভাবের দরকার, সচ্ছলতার দরকার, আগুনের দরকার, শান্তির দরকার। এবার বলেন, শান্তি পাওয়া যায় কার কাছে? জোরে বলেন, শান্তি পাওয়া যায় কার কাছে? শান্তি আসে কার দরবার থেকে? এবার হাতটা নামান। এই ছাড়া আর কোনো দোকান জানা আসেনি? শান্তি পাওয়ার দোকান আর কোনো জানা আসেনি? এবার নামাজ পড়তে ঝুঁকবেন কি ঝুঁকবেন না, আপনার ইচ্ছা। বুঝতে পারি না মনে কথাটা। আমি কাউকে বলছি না পড়েন, কারণ পড়েন শব্দটা আজকে নতুন না, এটা 1000 বছর ধরে চলতেছে। আওয়াজ এখনো শুনি নাই। নামাজ পড়লে লাভ কি জানে না কে? সবাই জানে। না পড়লে মায়ের কেমন জানে না কে? সবাই জানে। তারপরে পড়ে না কেন? বুঝে নাই নামাজ কাকে বলে। আওয়াজ আর একটু জোরে দিতে হবে। এবার আসেন ভাই, একটু মনোযোগ। সাধারণ বান্দার আশেক বান্দা এক নয়। আমার মা বোন যদি আমার কথা শুনে থাকেন, একটু মনোযোগ দিবেন। সাধারণ বান্দা, আশেক বান্দা। বলেন, সাধারণ বান্দা, আশেক বান্দা। সাধারণ বান্দা তারা যারা নামাজের আজানের ডাক শুনো নামাজে যেতে পারি নাই। আর আশেক বান্দা তারা যারা কারবালার 1000 তীরের মাঝখানেও জান যাওয়ার পরিবেশের মধ্যে রবের দরবারে নামাজের সিজদা দেয়। সাধারণ বান্দা আর আশেক বান্দা, বলেন কয় ধরনের বান্দা? হওয়া দরকার কোনটা? সবাই বলেন, সবাই বলেন। এবার শুনেন, মানুষ শ্রেষ্ঠ না কুত্তা? কে কাকে ভয় পাওয়ার দরকার? মানুষ কুত্তারে না কুত্তা মানুষকে? আপনার দৃষ্টিতে কি কুত্তা মানুষকে ভয় পাওয়ার দরকার না মানুষ কুত্তারে? কিন্তু আপনি রাস্তা দিয়ে যখন 2টা বাজে হাইটা যাবেন, মাঝখানে যখন একটা কুত্তা দাঁড়ায় রয়েছে, 2টা 5 দাঁড়ায় রয়েছে, কনকনে শীত, 2টা 15 দাঁড়ায়